নমস্কার, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমি আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। দুপুরবেলা থেকে না, দুপুরবেলার কিছু সময় আপনাদের সঙ্গে গল্প করার জন্য এসছি। আজকে কাজকর্ম কিছু শেয়ার করব না। আর এখানে আমি ছাদে এসছি রোদ পোহাবো বলে। ওই জন্য এখানে আমার পাটি রাখা থাকে, ৩টে পাটি আছে, তো সবগুলোই না একটু একটু ভেঙে গেছে। তো ওই জন্য আর ব্যবহার করা হয় না। তো এগুলো ছাদে লেপ যখন রোদে দিই তখন পেতে নিই। আর এখন নিজেরা একটু রোদ পোহাবো, স্নান দান করে এসছি, ওই জন্য পাটিটা ছাদে যেখানে শেডের নিচে দিচ্ছি। একদম খালি জায়গায় এদিকটাতে দিলে আবার খুব হাওয়া লাগছে, হাওয়াতে আবার ঠান্ডা লাগছে। আর ওই জায়গাটা একটু আড়াল আছে জন্য রোদ পাচ্ছে, তবে হাওয়াটা অতটা লাগছে না। ওখানেই বসবো ভাবছি। কখনো কখনো একটু অন্যরকম ভিডিও করতেও ইচ্ছে করে, আর আশা করি যারা ভিউয়ার্স তাদের একটু অন্যরকম দেখতেও ইচ্ছে করে। ওই জন্য আজকে ভাবলাম যে একটু রেস্ট নিই। কাজের থেকে তো রেস্ট হয় না, কাজ তো করতেই হয়, কিন্তু ভিডিও করা থেকে একটু রেস্ট নিই। ওই জন্য ছাদে বসে গল্প করতে এলাম। নমস্কার, কেমন আছেন সবাই? প্রতিদিন তো কাজের ভিডিও দিই, কাজের সঙ্গে সঙ্গে গল্প করি। তো আজকে কাজকর্ম বাদ দিয়ে শুধু গল্প করতেই চলে এলাম। এই দেখুন, আমার মেয়ে আজকে পুজো দিয়েছে। আমি স্নানে ছিলাম তখন ও পুজো দিয়েছে। আর এই যে কপালে চন্দনের টিক্কা পড়েছে একদম নাক পর্যন্ত। দেখুন, আমি কমলা বেছে দিয়ে আসলাম, মা একটু হেল্প করলো। হ্যাঁ, ও নিজে নিজে এখন কমলা বেছে নিয়ে আসলো, এখন আমি খাবে। এখন নিজে নিজে খাবো, বন্ধুরা, মাকে দিব না। আর হচ্ছে যেটা বলছিলাম যে রোদে বসে থাকতে কিছুক্ষণ ভালো লাগে। তো ভাবলাম যে আজকে রোদে বসে বসে আপনাদের সঙ্গে একটু গল্প করি। তবে কি বলুন তো, এরকম ভাবে গল্প করে কি আর মজা আছে? ক্যামেরার সামনে একা একা কথা বলা, এটা কেমনই না বোকা বোকা লাগে। আর তাছাড়া যদি আমরা একসঙ্গে হতাম, যারা আমার ভিডিও দেখেন, যে সমস্ত আমার ইউটিউবাররা বন্ধু হয়েছেন, তারা যদি একসঙ্গে মিট করতে পারতাম, তাহলে সবাই মিলে কি গল্পই না হতো না? যারা গান করেন তারা গান শোনাতেন, যারা গল্প কবিতা পাঠ করেন তারা কবিতা গল্প পড়ে শোনাতো, যারা রান্না করে, বাহ, তারা তো দারুণ দারুণ রান্না করে নিয়ে আসতো। একটা পুরো পিকনিক একটা হয়ে যেত না? কিন্তু কি করা যাবে, এক একজন এক এক জায়গায় থাকে। কলকাতা, মেদিনীপুর, দুর্গাপুর, বীরভূম, বাঁকুড়া, তারপরে আহ আহ আমেরিকা। আমেরিকা আমেরিকা থেকে কেউ আমাদের ভিডিও দেখে কিনা জানি না, তবে দেখলে তাদেরকেও ইনভাইট করতাম। তো আমরা তো একটু গ্রামাঞ্চলেই থাকি। মালদা ডিস্ট্রিক্টটা এমন একটা জায়গা যেখানে শহরের সমস্ত রকম ফেসিলিটি আছে, সেই সঙ্গে একটু গ্রামাঞ্চলগুলো আছে, ধান ক্ষেত, সবুজ জমি, গাছগাছালি। সুতরাং খুব ভালো জায়গা। তবে হ্যাঁ, কলকাতা মানেই যে শুধু একদম শহর, তা না। কলকাতার আশেপাশ দিয়েও তো অনেক গ্রাম আছে না? তো এরকম আজকে একটু গল্প গুজব করতে এলাম। আর আমি আজকে সৃষ্টির একটু স্নানের সময় চুল কেটে দিয়েছি, তো চুল কাটতে কাটতে ভাবলাম আমিও আজকে একটু চুল কাটবো নাকি। এই যে কেচি আর চিরুনি নিয়ে এসেছি, তবে আবার চুলটা শুকিয়ে গেল স্নান করে আস্তে আস্তে। তো চুল আমার খুবই বাজে, এর আগে একদিন বলছিলাম, মানে এত ড্রাই আর কোঁকড়ানো চুল না। আমি নিজেই কাটি। কি বলুন তো, এই কোঁকড়ানো চুলের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যতই যেভাবেই কাটুন না কেন, মানে সোজা হোক, বাঁকা হোক, টেরা হোক, ও সব কুকড়ে কুকড়ে এক জায়গায় হয়ে যায়। তো ওটা আর বোঝা যায় না যে ওটা আদৌ ঠিকঠাক কাটা হয়েছে না নাকি। তো ওই জন্য অনেকদিন হয়ে গেল আমি নিজেই কাটি। পার্লারে গিয়ে আর কাটি না। পার্লারে গিয়ে কাটলেও বা কি, ওরাও নর্মালি কেটে দেবে। এটা যদি আমি কোনো লেয়ার কাট বা যেরকম কাট হয়, বিভিন্ন রকম কাট করতে যাই, কিচ্ছু হবে না, ওই আমার একই জায়গায় গিয়ে দাঁড়াবে। ওই জন্য ওই টাকাটা বেঁচে যায় আমার, পার্লারের খরচা বেঁচে যায়, আমি নিজেই আগাটা একটু ছেটে দিই। আর একটা খাতা নিয়ে এসেছি এখানে, আমি কিছু কাজ করছিলাম। আমাদের আবার একটা প্রোগ্রামের কথা হয়েছে, তো সেই প্রোগ্রামের জন্য আবার একটু আমাকে আবার দায়িত্ব দিয়েছে সঞ্চালনা করার। তো আবার একটু নোট করছিলাম, ভীষণ ব্যস্ততার মধ্যে আছি। মানে ঘরের কাজকর্ম, তারপরে ঘরের কাজকর্ম তো নর্মাল ব্যাপার, তাছাড়া এই যে ইউটিউব নিয়ে থাকা, প্লাস এই যে এই সমস্ত বিষয়ে এঙ্গেজ হয়ে গেছি না, তো ওই জন্য একটু বেশি ব্যস্ততা মনে হচ্ছে নিজের। আর সকালবেলাটা উঠতে ইচ্ছা করছে না, একটু লেট হয়ে যাচ্ছি, ফলে কাজকর্ম মানে একদম কি বলবো, দুপুর গড়াতে গড়াতে আমার মানে কাজ শেষ হতে হতে দুপুর গড়িয়ে যাচ্ছে।
ওই জন্য রোদ পোহানো আর হচ্ছে না। তো আজকে সৃষ্টিকে বললাম চল ছাদে বসে আমার বন্ধুদের সঙ্গে একটু গল্প করি। তো ওই জন্য গল্প করতে চলে আসলাম। আর কি হয়েছে জানেন তো, একটা বিষয়ে একটু বলবোই কি না, এমনিতে আমি এতটাও ভদ্র না যে কেউ কিছু আমাকে বললে আমি চুপ করে থেকে যাব, তার জবাব দিব না, এতটা ভদ্র আমি না। তবে হ্যাঁ, মানুষ ভদ্রতাটাকে না এখন বা সহজ সরল মানুষগুলোকে বোকা মনে করে, ওই জন্য জবাব দিতে হয়। তো এমনিতে আমি কারোর সঙ্গে ঝগড়া টগড়া করতে পারি না, একদম সত্যি কথা। ঝগড়া করতে হলে ওই বরের সঙ্গেই ঝগড়া করি, তাছাড়া ওই বর ছাড়া আর কারোর সঙ্গে ঝগড়া করতে পারি না। বর আর আমার বোনের সঙ্গে আগে ঝগড়া করতাম। তো এই হচ্ছে আমার ঝগড়ার মানুষ। তাছাড়া অন্য কোনো মানুষের সঙ্গে আমি কোনো তর্ক বিতর্ক সবসময় এড়িয়ে চলি। আমার ভিডিওতে বিভিন্ন রকম কথাবার্তার মধ্যে হয়তো আপনারা বুঝতে পারেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, যে আমি আমার লাইফস্টাইল এবং সেই সঙ্গে আমার কথাবার্তার মধ্যে হয়তো বুঝতে পারেন যে আমি সবসময় তর্ক বা একটু নেগেটিভ পিপল, এদের থেকে একটু দূরে থাকা পছন্দ করি। তো এরকমই একটা সামান্য একটা ঘটনা হয়েছে। এমনিতে আমি যারা সিনিয়র মানুষ তাদেরকে সম্মান করারই চেষ্টা করি, কিন্তু আমি এটাও বলেছি যে শুধুমাত্র সিনিয়র হলেই হয় না, মানুষ সম্মান প্রাপ্য তার ব্যবহার দেখে হয়। একজন সিনিয়র হোক বা জুনিয়রই হোক, অনেক ছোটোদের থেকেও আমাদের কিন্তু অনেক কিছু শেখার থাকে। দেখবেন অনেক ছোট ছোট ছেলেমেয়েরা এত ভালো ব্যবহার করে, তাদের থেকে অনেক কিছু শেখার থাকে। বা আমাদের সমবয়স্কই কিছু কিছু ছেলেমেয়েরা এত সুন্দর ব্যবহার, এত গুণ তাদের, অনেক কিছু শেখা যায়। কিন্তু সেই হিসাবে একজন সিনিয়র সিটিজেন হয়তো রিটায়ারও হয়ে গেছেন কাজের ক্ষেত্রে, তার মানে অনেকটাই সিনিয়র। তো তাদের আমি সবসময় সম্মান করারই চেষ্টা করি, যেটা আমাদের সংস্কৃতিতে শেখায় যে সবসময় বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে সম্মান করতে হয়। তো কিন্তু বর্তমানে ওই জিনিসটা খাটে না সবার ক্ষেত্রে, কারণ মানুষ এখন মানে শুধুমাত্র এই জেনারেশন বলবো না, যারা সিনিয়র হয়ে গেছে তারা তো সেই জেনারেশনের মানুষ, তাহলে তাদেরও একটু বিবেচনা থাকা উচিত যে কিভাবে কথা বলতে হয় মানুষের সঙ্গে। তো এরকম আমার একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে। তো একটা লোক এত ভাবে, যেমন রুডভাবে আমার সঙ্গে কথা বলেছে, তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি যে এই লোকটার সঙ্গে আমি কোনোদিন আগে কখনো তো কথা বলিনি, বা পাড়ারই মানুষ দেখেছি, কিন্তু ওইরকম তো আর কথাবার্তা হয়নি, হয় না কখনো। তো একটা ঘটনা যেটা সরাসরি আমার সঙ্গে সম্পর্ক না, কিন্তু আমাদের পাড়ার সঙ্গে রিলেটেড। তো পাড়ার সঙ্গে রিলেটেড হলেই যে আমাকে সামনে পেয়েছে জন্য আমাকে হাজারটা কথা শুনিয়ে দেবে আর আমি সেগুলো হজম করব চুপচাপ, তো অত সিনিয়র বলে আমি অত ওই রেসপেক্ট দেখাতে পারবো না। তো আমিও যতটুকু বলার ওনাকে বলেছি যে তার মোটেও কোনো অধিকার নেই যে আমার সঙ্গে এমনভাবে ব্যবহার করার বা ওইভাবে রুডভাবে কথা বলার, এবং তিনি যতই শিক্ষিত এবং চাকরিজীবী হন না কেন, ওই অভদ্র মানুষের পর্যায়েই পড়েন। তো এগুলো বিষয় আগে কি হতো, আগে যখন এরকম যে ঘটে না সেরকম না, প্রত্যেক মানুষের জীবনেই ঘটে, কিন্তু যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের না, তারা চট করে বলতে পারে না কথাগুলো। তো আমি এখন নিজের মধ্যে অনেক সংশোধন এনেছি। আমি ভাবলাম যে না, চুপ করে সব জায়গায় চুপ করে থাকা যায় না, কারণ চুপ করে থাকাটাকে মানুষ দুর্বলতা মনে করে। তো তার সঙ্গে অভদ্র ব্যবহার না করলেও, সে অভদ্রের জন্য আমি তার সঙ্গে অভদ্র ব্যবহার করব সেটা না, কিন্তু তার ভুলটা তাকে ধরিয়ে দেওয়া উচিত। তো তবে হ্যাঁ, আমি যাই করেছি আই এম স্যাটিসফাইড। মানে বলা উচিত, এই ধরনের মানুষগুলোকে চোখে আঙুল দিয়ে বলা উচিত যে আপনি ভুল, বা আপনি অভদ্র একটা লোক, ভদ্রতার শিক্ষা তার মধ্যে নেই। তো এই হলো ব্যাপার। তবে এগুলো বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না। আগে ছোটোখাটো কোনো বিষয় হলে যেগুলো মনে আঘাত দিত, তখন ওগুলো নিয়ে 2-3 দিন ধরে ভাবতে থাকতাম। এখন এই জিনিসগুলোকে মোটেও পাত্তা দিই না। এখন পাত্তা দেওয়ার মতন অনেক কাজ পড়ে আছে আমার, তো সেগুলো নিয়েই এঙ্গেজ থাকি। আর এই যে আপনাদের সঙ্গে গল্পগুজব করতে করতে ভিডিওটা মোটামুটি 8 মিনিট হয়ে গেল করছি আমি। তো এর মাঝে জানি না কাটছাট করবো কি না। আর হ্যাঁ, চুল কাটবো কি বলেন আপনারা? দেখুন আমার চুল এমনিতে টানলে পারে কিন্তু এতটা হয়ে যাচ্ছে, টানলে পারে এতটা লম্বা হয়ে যাচ্ছে, যদি স্ট্রেট করতাম এতটা লম্বা হয়ে যেত। আর এই যে আরও যখন কুকুরে থাকবে
এটুকু হয়ে যাবে। তাহলে আমি যদি এতটুকুও কাটি, 2 ইঞ্চিও কাটি, এটা আমার কুকড়ে যে এতটুকু হয়ে যাবে। আমার চুল কখনো এই যে এই লেভেলের থেকে আর বড় করতে পারি না। বড় করলে কেমন করে বড় করব, ওই যে খুব ড্রাই তো, ওই জন্য আগাগুলো ফেটে যায়, ওই জন্য মোটামুটি 6 মাস পর পর একটু ছেটে দিই। আর অতটা গ্রোথ হয় না, কোকড়া চুলের গ্রোথ কিন্তু অতটা হয় না। যেগুলো সিল্কি চুল সেগুলো যত তাড়াতাড়ি লম্বা হয়, এ দেখুন একটু ধরেছি তো উঠে গেল। পুষ্টি নেই চুলে, একদম পুষ্টি নেই। চুলে পুষ্টি হবে কি, আমি তো পুষ্টিকর খাবারই খাই না, ফল টল খাই না, ফ্রিজ থেকে পচে যায়, ওই জন্য চুলও পুষ্টি পায় না। তো কালকে আবার হয়তো একটু ব্যস্ত থাকবো, আজকে একটু সময় কাটালাম। কালকে এরকম টাইমে আমার বাড়িতে ওই যে প্রোগ্রামের ব্যাপারে আবার রিহার্সাল বসবে দুপুর 12:30 থেকে। 12:30 থেকে মোটামুটি 4টা-5টা পর্যন্ত তো চলবেই বিকেল। আর পরের দিন হচ্ছে ওই প্রোগ্রামটা, তো ভীষণ ব্যস্ততার মধ্যে আছি। একটু যে সময় নিয়ে ভিডিওগুলো করব, একটু হাতে সময়ের দরকার। তো এই সিজনটা হয়তো এরকমই, এখন বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রামগুলো হচ্ছে, আর যেহেতু এগুলোর মধ্যে একটু ঢুকে গেছি, ইনভলভ হয়ে গেছি, ওই জন্য এদিকে তাতে সময় দিতে হচ্ছে। তবে হ্যাঁ, আবার ব্যাকে ফিরবো নিজের কাজকর্মর সঙ্গে সঙ্গে আমার কথাবার্তা, মোটিভেশনাল কথাবার্তা, সেগুলো শেয়ার করব। আর আপনারা ভালো থাকবেন। আর যারা আমাকে অনেকে বলেছে যে দিদি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবো কী করে, আমি নিজেও জানি না যে কী করে কন্ট্যাক্ট করা যায় ইউটিউবের মাধ্যমে, কারণ ফোন নাম্বার তো দেওয়াটা ঠিক হবে না, এটা জানি। তো কী করে দেওয়া যায় সেটা আপনারাও আমাকে জানিয়েন। যদি জানেন যে কিভাবে কন্ট্যাক্ট করা যায়, তাহলে আমিও আমার বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে ফোনে গল্প করতে পারবো। আর ছাদে বসে আছি, ছাদের গাছগুলো চারপাশে বসে আছি তো ভালোই লাগছে। সামনে চন্দ্রমল্লিকা সবগুলোতেই কুড়ি চলে এসছে, গাছে এখানে বেগুন ঝুলছে, ওখানে শিম গাছে কয়েকটাতে ছোট ছোট শিম এসছে, গাঁদা ফুলে কুড়ি এসছে, ধনে পাতা বুড়ো হয়ে গেছে, পুঁই শাকগুলোও বুড়ো হয়ে গেছে। আর ওদিকে ইউফোরবিয়া মিলি দারুণভাবে ফুটছে, রোদ পাচ্ছে, গাছে খাবারও দেওয়া আছে, প্রচুর সুন্দর ফুল ফুটছে। আর গোলাপ ফুটছে, সেই সঙ্গে অন্যান্য কিছু ফুল পাতাবাহার আছে। তো বেশ ভালোই লাগছে। আর এই ছাউনিটার মধ্যে বসে আছি, ওই যে উপরে গ্রিন শেড, বসে আছি, একটু রোদ লাগাচ্ছি। যখন রোদের তাপ আবার খুব বেশি লাগবে, তখন আবার ওই সাইডটা একটু চলে যাব, ওখানে ছায়া ছায়া আছে। এখানে বেগুন গাছে বেগুন ধরেছে, ওদিকে সব গাছপালাগুলো আছে, এই যে জামা কাপড়ও মেলে দিয়েছি। যেহেতু একটু ব্যস্ততার মধ্যে আছি, ওই জন্য অনেক বন্ধুর ভিডিও যাদের আমি দেখি, কিন্তু সময় করে উঠতে পারছি না যে দেখব। তাই বলে আপনারা যদি মনে করেন আমার ভিডিও দেখবেন না, কিছু করার নেই আমার। যারা ভালোবেসে দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমি, কারণ ওইভাবে না হয় না। আমি দেখেছি যে অনেকে যেটা হয় যে ওয়াচ টাইম বিনিময় করা, যেটা আমরা অন্যের ভিডিও দেখি তো অন্যেরা আমার ভিডিও দেখে দেবে, এইভাবে কখনো কোনো ভিডিও ভাইরাল হয় না। যেটা ভাইরাল হয় সেটা অটোমেটিকই হয়ে যায়, বরঞ্চ এরম করে আরও ক্ষতি হয়। তবে হ্যাঁ, আমি আমার সেই সমস্ত বন্ধুদের ভিডিও দেখি যাদের ভিডিও দেখতে আমার ভালো লাগে এবং সময়টাও করে উঠতে পারি, কারণ সবার ভিডিও দেখার তো সময় হয় না। সময় এবং ভালো লাগা দুটোর উপর ডিপেন্ড করে। তো ওই রকমই আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তবেই দেখবেন। আর অনেকে যারা সাব কেটে যাচ্ছে, তো কোনো ব্যাপার না, কারণ কেটে যাওয়া ভালো। যারা দেখবে না, যাদের পছন্দ হবে না ভিডিও, তাদের সাবস্ক্রাইবার শুধু কাউন্টে না বাড়িয়ে তাদের বেরিয়ে যাওয়াই ভালো। তো তাদেরকেও অনেক ধন্যবাদ। আর আমি জানি যারা কেটে যাবে তারা হয়তো কোনো না কোনো দিন আবার আমার কোনো ভিডিও ভালো লাগবে, তো তখন আবার আশা করি আসবে, আবার আমার চ্যানেলে জয়েন হবে। তো সবসময় পজিটিভ থাকাটাই ভালো, তাই না? পজিটিভ থাকলে এগোনো যায়। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ।